বাড়াবাড়িটা এখানে দাঁড়া দাঁড়া এখানে তোর একদম বেশি হয়ে যাচ্ছে বাড়াবাড়িটা বুঝেছিস একটা কথা শুনছ তুই খাই কি রান্না করেছে দেখি রান্নার লোক ভাত পুড়িয়ে দিয়েছে বাড়িতে যে লেটে খেয়ে উঠবে তাকে ঘর বুঝতে হবে আর আমি সব থেকে লেটে খেয়ে উঠেছি আমার ঘর বুঝতে হচ্ছে মানে যেখানে খেলাম সেখানে বুঝতে হচ্ছে আমার কাজ তো কি কি বলছি কগো শুনছো কি ভিডিওটা হবে না হবে না কেন কেন হবে না ভিডিওটা কেন হবে না আমরা কিছুদিন কমেডি ভিডিও বানাচ্ছিলাম তোমাদের জানোই কিন্তু এই ম্যাডাম আর ভিডিও বানাতে চায় না কারণ কি জানো তো মাসের 3 তারিখ আজকে কেন এই যে রাখা আছে দেখো এই জন্য উনি আর করতে চায় না ভিডিও বলছেন না আর হবে না ভিডিও তাই ভালো হচ্ছিলো ভিডিওগুলো কিন্তু এই ম্যাডাম ভিডিও না কিলো দেখি মুড খারাপ কেন তোমার কিসের টেনশন আছে তো টাকা পয়সা উঠে উঠবে টাকা কি আছে ইএমআই টাকা अरे कहना क्या चाहते हो উঠবে সমস্যা কার বাড়িতে নাই ভাই সবার বাড়িতে আজ আজ যদি দেখা যায় তো প্রত্যেকটা মানুষের ঘরে ইএমআই আছে বলে बात तो सही है কি ভাই আছে তো এই যে মাথায় হাত এই যে ইএমআই এইটুকু বয়সে ইএমআই নিয়ে বসে আছে কেমন করে চলবে বলো কি বয়স এখন বলো তো ইএমআই নিয়ে বসে আছে ছেলেটা এই আমার ঘরের ফ্যামিলি আর একটা এই যেটা ম্যাগে এখানে 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 ও বাবা দেখি 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 কোথায় ছিলি তুই কোথায় ছিলি এই যে সুরুল যাবে না যাবে না এখানে যাবে না যাবে না এখানে ও মানে বাইরে যাওয়ার জন্য সবসময় সব পড়ো বাইরে যাচ্ছে অন্য পিছনে যাবে না এই নাই যাবে না যে বলছিস তুই কোথায় যাচ্ছিস ওই কোথায় যাচ্ছিস এই যে এইটা একদম বাড়াবাড়িটা এখানে দাঁড়া দাঁড়া এখানে তোর একদম বেশি হয়ে যাচ্ছে বাড়াবাড়িটা বুঝেছিস একটা কথা শুনছ তুই হ্যাঁ সাউথ বেড়ে গেছে তোর দেখি নাই যাবে না যাবে না যাবে না আয় আয় বেদরা এই যাবে না যাবে না আয় আয় এই দেখ এই দেখ ওকে একবার দেখ দেখো একবার কাণ্ড দেখো একবার একদম ঘুম নেই হচ্ছে এই ঘুমা এই ঘুমা একদিকে ওদিকে রান্না হচ্ছে আর একদিকে এই যে ঘর গোছানোর কাজ হচ্ছে এই দেখো এত কিছু একে তো বরবাদ ছিল তুমি এসে ওকে আরো বরবাদ করে দিয়েছো বলছে বরবাদ ছিল পাগল হয়ে গেছে শুধু লোনের চাপে মুখে বলছে কি যে আমি অন্যান্য দিন 1 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত ঠিক থাকি আর 5 তারিখ থেকে মানে 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আমার স্কিন কালো হয়ে যায় কেন কালো হয়ে যায় টেনশনে কালো হয়ে যায় মানুষের স্কিন নাকি টেনশনে কালো হয়ে যায় আমাদের পার্ট কি বলছে 1 শুরু আজ থেকে লোন ঠিক আছে লোন পার্ট 1 এই যে এনাকে নিয়ে শুরু পার্ট 1 লোন 5 তারিখ পার হবে এনার 5 তারিখের পর থেকে আবার পার্ট 2 চালু হবে মানে আমাদের ভালো কিছু তারপর আবার সেই 5 তারিখ 1 তারিখ 25 তারিখ আসবে পার্ট 2 আসবে আমাদের লোনের পার্ট 2 আসবে মানে মানুষের লোনের মধ্যে কি কি করে আজকালকার এখনকার মানুষ এমন কেউ নেই যার ইএমআই নাই প্রথম কথা কালকে এটিএম এর লাইনটা বলে শুধু ভাই সাহেব মানে আমরা দুজন পরীক্ষা করছিলাম গল্প করছিলাম আর সবাই লাইনে দাঁড়িয়ে আছে ভালো ভালো লোক তো আমরা দুজন বলছিলাম কি অনেক টাকা মানে মানুষের লোন মানে আমাদের কি একাই লোন আছে বলছে না চলো এটিএমে চলো দেখতে হবে সবাই হাতে টাকা নিয়ে দাঁড়িয়ে আছে সবাই ডিপোজিট করছে 2 তারিখে মানে 1 তারিখ 2 তারিখ সবার ডিপোজিটের পিছনেই পড়ে আছে সবাই ব্যাপারটা হচ্ছে এটিএমও পাশের এটিএমটা ফের খালি যেখানে শুধু উইথড্রল হয় সেটা খালি হয়ে আছে মানে শুধু ফেলার টাকা শুধু ফেলার টাকা মানে শান্তি পেয়ে যেতাম মাথা থেকে যদি ইএমআই চলে যেত ওদের সাথে ঘুরতেও পারতাম যদি ইএমআই না থাকতো ভাই টাকা তো অনেক ইনকাম হচ্ছে কিন্তু ইএমআই কালকে বলতে কি বলছে কি যদি ভাই আমার যদি না থাকতো কি না কি বলছে ইএমআই না তো প্রতি মাসে একটা করে সোনা বানাতাম দাদাকে বানিয়ে দিতাম তোমাকে বানিয়ে দিতাম শুধু সোনাই বানাতাম ভুল করে মানুষ যদি শুনতে পায় না কত টাকা ইএমআই চলে যে পাগল হয়ে যাবে একে গালাগালি আলাদা ফ্রি
মানে আলাদাই লেভেলের ইএমআই চাপে এগুলো করছে এই যে দেখো ঘরের মধ্যে কাপড় গোছানোর কাজ শুরু করে যাবে গুছানো কাপড়কে ফেলে দিয়ে আবার গুছাচ্ছে আরে পাগল আর ইএমআই চাকর 3টে বাজে এখনো খেতে পাইনি রান্না কি হয়েছে একটু বাকি আছে তো খাবো কখন আমি খাবো না তোমরা উপোস করে থাকো আমার সাথে কি আছে ও উপোস করে আছে তার জন্য 3টের সময় খাওয়া দাওয়া পেটে মানে উনি উপোস করে আছে আমাদেরকে উপোস সারাদিন উপোস করে রেখেই দিল 3টে বেজে গেল হ্যাঁ মানে সিরিয়াস তাড়াতাড়ি করো একটা ঘুমাচ্ছে এখানে এই যে তো কি যে করছিল আমার যে চলে আসছে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে দেখো ওর তো ম্যাগির চাপ কোনো নেই উপোস নেই আর ওর কোনো ইএমআই নেই ওর মতন যেন পরের জন্য ওই ভগবানকে বলবো আর ফের ম্যাগির ফের এসি ছাড়া ঘুম আসে না আমার ফের এসি ছাড়া ঘুম আসে না ম্যাডাম স্যার এই তো এসি চলছে টেনশন তো নাই আলাদাই লেভেলের ভাই আলাদাই ম্যাগির মতো লাইফস্টাইল আমাকেও দাও আমরা শুধু প্ল্যান করতে থাকি যে আজ থেকে এটা করবো কাল থেকে ঘুরতে যাবো পরশু দিন থেকে ওটা করবো আর তারপর ওটা ভাবতে ভাবতে 25 তারিখ চলে আসে আর ইএমআই টেনশন চলে আসে পরেরটা ভাবতে হতো 25 তারিখ চলে আসতে ফের ইএমআই দাদু যাও খাবারটা নিয়ে আসো ঘট করে খেতে বসি তো সবে আমরা খেতে বসেছি এখন কটা বাজে রে দেখা কটা বাজে 3:30 3:30 বাজে খেতে বসছি এখন মানে ভাবো ঘুম থেকে উঠেছো কোথায় সেটা বলো বাজারে এসে কটায় সেটা বলো 12 সময় ঘুম থেকে উঠেছি 12টায় 12টায় ঘুম থেকে উঠেছো 1:30টার সময় আমাকে নিয়ে এসেছো সেটা তো বলো রান্না আমি উপোস করেছি আমাকে রান্না করার জন্য নিয়ে এসেছো জিঞ্জার বাজার থেকে বাইকে করে বাবা বাবা যায় রান্নার লোক আমাদের আনতে যেতে হয় তুই রান্নার লোক প্রথম কাজের মানুষকে আনতে যেতে হবে তারপরে 4 চাকা নিয়ে তারপর 4 2 জায়গায় চাকা নিয়ে আনতে যেতে হবে রাখতে যেতে হবে রান্নার লোককে ভাবা ঘরের মধ্যে রান্না কি করেছে দেখি দাও আমাদের রান্নার লোক করেছে আলু পটলের তরকারি আর এটা কি গো কি নাম এটা চিচিঙ্গে ভাজা আর শাক ভাজা চিচিঙ্গা ভাজা ভাই তো একদম বুঝে আরে শাক খাই কি রান্না করেছে দেখি রান্নার লোক ভাত পুড়িয়ে দিয়েছে এই আমি বলেছি ভালো করেছে আমি আস্তে আস্তে চা পুড়িয়েছে ভাত ভাই পুড়িয়েছে ভাত গল্পে পড়েছে ভাত বসে দিয়ে বাবুরা সব গল্প করছে এখানে মানুষকে নিয়ে সমালোচনা হচ্ছে বিশাল গল্প ধমে দেখে যাবে দিকে ভাত পুড়ে গেছে বাবা ভাত জানাই না যে ভাত পুড়ে গেছে এই দু মহাপণ্ডিত গল্প শুরু করেছে আর ও ছিল না তরকারিতে শুধু পটল কেন পটলই পাচ্ছি আলু আছে কি লাগবে আর আরে পটলে খাও ভালো লাগবে মানে আলাদাই লেগে সব ভাত দে না বাবা আমাদের না এইটুকু ভালো আর কে খাবে আমার দিও না আমি কিন্তু বেশি খেতে পারবো না দিস না আমাকে একটু খাই না দিস তো আমি একটু করে নিলাম বৌদি এখনো রান্না করে আবার কাজ করতে লেগেছে বাসন ধুতে লেগেছে আর তুই এখনো খেতে আছে কিছু বল বহুত ফাস্ট কাজ করে ঘরের মধ্যে আর মানুষটা না খেয়ে আছে সেটা তো ভাব তোরই তো মানুষ কি করা যাবে? আর কিভাবে খাচ্ছিস আরে শ্রাবণ মাসে একটু দেখিয়ে দাও মুখটা দেখিয়ে দাও একটু মুখটা দেখা যাচ্ছে না আর এর মুখটা দেখে নাও শ্রাবণ মাসে যত ঋণ আছে সব শোধ করার জন্য বাবার উপোস করছে না খেয়ে থাকতে তো হবেই কষ্ট তো করতেই হবে বাড়িতে যে লেটে খেয়ে উঠবে তাকে ঘর বুঝতে হবে আর আমি সব থেকে লেটে খেয়ে উঠেছি এই জন্য আমার ঘর বুঝতে হচ্ছে মানে যেখানে খেলাম সেখানে বুঝতে হচ্ছে আমার কাজ তো কি সব না খেয়ে দিয়ে সব কিছু করবে ঘরটা তো মুছবি এটা আমাদের করতে হচ্ছে ঘর মোছার কাজ বাবা একবার এটা নর্মাল ব্যাপার এখন যে ছেলেরা সব জানে যারা বিয়ে হবে তারা সবাই সব কিছু করতে জানে সবাই বুকে হাত রেখে বলো কে আছে যে জানে না ঠিক আছে যারা বিয়ে করবো ভাবছো তাদেরকে অ্যাডভাইস দিচ্ছি ভাই করার আগে 10 বার ভাববে তো বিয়ে হয়ে গেছে আর বাকি কোথায়